আপনি অজু দিয়ে শরীর পরিষ্কার করলেন, কিন্তু চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করলেন না, জবানকে গীবত গালিগালাজ থেকে পবিত্র করলেন না, হাতকে সুদ নেওয়া ঘুষ নেওয়া থেকে পবিত্র করলেন না, তো অপবিত্রতা আপনার ভিতরে রয়ে গেছে। আপনি এগুলা থেকে পবিত্র করলেন, কিন্তু ভিতরে হিংসা রয়ে গেছে কলবের বর্তনে, ভিতরে অহংকার রয়ে গেছে, ভিতরে অশ্লীল চিন্তা চেতনার আসর রয়ে গেছে, ভিতরে কৃপণতা রয়ে গেছে। এই তাবৎ জিনিসগুলা ভিতরের অপবিত্রতা। অশ্লীলতা দেখা চোখের অপবিত্রতা। একটা পবিত্র করলেন, বাকিগুলো অপবিত্র রেখে দিলেন। আপনি বছরের পর বছর নামাজ পড়বেন, আপনি রুকুর স্বাদ পাবেন না, আপনি সিজদার স্বাদ পাবেন না। সিজদার মধ্যে ঘুঙিয়ে ঘুঙিয়ে আপনার কান্না আসবে না। চোখ বন্ধ করলে অন্ধকার দেখা আপনার জিন্দেগি থেকে যাবে না। নামাজ আপনাকে ভদ্র করবে না, নামাজ সহনশীল করবে না, নামাজ আপনাকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখবে না। আমাদের রিথিঙ্ক করা দরকার যে আমার নামাজ আমার ব্যক্তি জীবনে কেন কোনো কাজ করছে না। কারণ আমি পবিত্রতা কিছু করেছি, কিছু ছেড়ে দিয়েছি, কিছু করেছি, কিছু ছেড়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ফুকাহায়ে কেরাম ডিল করেন শরীর পাক কাপড় পাক, সুফিয়ায়ে কেরাম ডিল করেন কলব পাক আর এই চোখের এই পবিত্রতা। সেই কারণে সুফিয়ায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাওবা দিয়ে, ফুকাহায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। একজনে তওবা দিয়ে কিতাব শুরু করে, আরেকজন তাহারাত দিয়ে কিতাব শুরু করে। এই ক্ষেত্রে মুহাদ্দিস কুল শিরোমণি ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, উনি এই ক্ষেত্রে ওনার কিতাব রিয়াদুস সালেহিনের মধ্যে মিক্সচার করেছেন। ফুকাহা এবং সুফিয়া দুইটার মধ্যে উনি ফালুদা বানিয়েছেন। কি বানিয়েছেন? অনেক মজার জিনিস কিন্তু ফালুদা, ভালো দোকান থেকে খাইলে অনেক দারুণ। ফালুদা বানিয়েছেন, দুইটার সংমিশ্রণ উনি ওনার কিতাবের মধ্যে, আপনি যদি চ্যাপ্টারগুলো দেখেন বুঝতে পারবেন। আমি বলতে চাচ্ছিলাম, দ্বীনের ভিত্তি তিনটা জিনিসের উপর রেখেছে, ইসলাম, ঈমান, ইহসান। আপনি এই তিন শব্দের মূল শব্দের দিকে যদি যান, তো আপনি ঘুরে ফিরে পাবেন শান্তি। কি? শান্তি। ইসলামের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা, ঈমানের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা, ইহসানের মূল শব্দ হুসন, জামাল, বিউটি। আপনি পুরো দ্বীনের কনসেপ্ট, দ্বীনের মেসেজ, পুরো বিষয়গুলো যদি আপনি যাচ পড়তাল করেন, তিন শব্দের মূল শব্দগুলো আপনাকে বলে দিবে আপনার দ্বীন কি চায়, আপনার দ্বীন কি চায়। আমি আপনাদেরকে এই জিনিসগুলো মানে আপনার দ্বীন পুরা কনসেপ্টটা যখন আপনার বুঝে আসবে, এখন আপনি দেখেন আমার নবী কোন ধরনের সোসাইটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং মানুষগুলো কেমন চেয়েছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিটি প্রতিষ্ঠা করেছেন, সেগুলার মানুষকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে সাজিয়েছেন, তার মূল প্রিন্সিপাল যদি আমি আপনাদেরকে বলি, তাহলে বলতে হবে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নলেজের উপর। কিসের উপর? দেখেন, আকীদার বিষয়গুলো তো আমরা জানি, আকীদার বিষয়গুলো আমরা জানি। আমি আপনাদেরকে ক্রাক্স বলছি, মূল বিষয় স্থাপন করেছেন নলেজের উপর, লাভ, প্রেম মহব্বতের উপর, মডারেশন, অতঃপর মিউচুয়াল রেসপেক্ট, ইকুয়ালিটি, জাস্টিস এবং হিউম্যান রাইটস। এই কয়েকটা প্রিন্সিপালের উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। আমার নবী বলছেন না, আমার এই সমাজের মধ্যে পরস্পর হিংসা হবে না, একজন আরেকজনকে পিছ দিয়ে চলবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মানুষের সাথে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই সোসাইটি চলবে। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধানের মধ্যে উই ছিল। কি ছিল? উই, উই, আমরা। কি? আমরা। আমার নবীর এই দেওয়া বিধানের মধ্যে কোঅপারেশন ছিল। কি ছিল? কোঅপারেশন, সহযোগিতা। আপনি যখন আমার নবীর দেওয়া বিধান থেকে বের হবেন, তো আপনি উই এর মধ্যে থাকতে পারবেন না, এটা আই হয়ে যাবে। কি হয়ে যাবে? আই। যখন সোসাইটির মধ্যে আই প্রতিষ্ঠিত হয়, তো সোসাইটি কোঅপারেশন থেকে বের হয়ে কম্পিটিশনের দিকে চলে যায়। সোসাইটির মধ্যে এখন আমরা কি করি? হুজুর সেলফি, কি কই? কিফি, সেলফি। ছবির মধ্যে পর্যন্ত আনা আমি চলে এসেছে, আমরার কনসেপ্ট আর নাই। মনে রাখবেন, দ্বীন আমরার কনসেপ্ট দেয়, দ্বীন কোঅপারেশনের কনসেপ্ট দেয়। আর আপনি যখন দ্বীন থেকে বের হবেন, তো এই উইটা আয়ে পরিণত হয়, কোঅপারেশন কম্পিটিশনে পরিণত হয়। সোসাইটির মধ্যে যখন আই অতঃপর কম্পিটিশন হয়, তো সোসাইটির মধ্যে ডিপ্রেশন আসে। কি আসে?
ডিপ্রেশন। আপনি সোসাইটিকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন না। কেন? কারণ সোসাইটি অতি আয় কেন্দ্রিক এবং কম্পিটিশন কেন্দ্রিক হওয়ার কারণে কলবের যে বর্তন সেটা লক হয়ে যায়। কি হয়ে যায়? লক।